কালেক্টর সাহেবা পেট্রোল পাম্পে এই গরিব শিশুদের আসল পরিচয় জেনে স্তব্ধ হয়ে গেলেন। কুমারী মায়ের জীবনের এই অসম্ভব সুন্দর গল্পটি পুরোটা শোনার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি গল্প কুমারী মা। লেখিকা সোনালী সরকার। ভীষণ ধনী পরিবারের একমাত্র মেয়ে গৌরী। নরম মনের সেই মেয়েটির কলেজের গেটে শরবত বিক্রেতা নীরবের সঙ্গে পরিচয় হয়। সেই সরল ছেলেটির প্রতি জন্ম নেয় গভীর অনুরাগ। নীরবও ভালোবাসত গৌরীকে। 2 বছর ধরে তাদের প্রেম ছিল লোকচক্ষুর আড়ালে। একদিন সত্য প্রকাশ পায়। গৌরীর বাবা যখন ব্যাপারটা জানতে পারলেন, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার একমাত্র মেয়ে, যার জন্য তিনি পৃথিবীর সব সুখ এনে দিতে প্রস্তুত, সে কিনা এক গরিব শরবত বিক্রেতাকে ভালোবাসে। ক্রোধে অন্ধ হয়ে তিনি কিছু গুন্ডা পাঠিয়ে নীরবকে ভয় দেখাতে চাইলেন। গভীর রাতে গুন্ডারা নীরবকে মারধর করছিল। আওয়াজ শুনে নীরবের অসুস্থ মা ঘুম ভেঙে উঠোনে এসে দেখেন তার ছেলেকে সবাই মিলে প্রচণ্ড মারছে। সেই দৃশ্য সহ্য করতে না পেরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। নীরব তার মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করল। সে যদি বড়লোকের মেয়ের ভালোবাসায় না পড়ত, তাহলে আজ তার মা বেঁচে থাকতেন। গভীর অভিমানে সে গৌরীর সাথে সব সম্পর্ক ছিন্ন করে দূরে কোথাও চলে গেল। তারপর আর তার কোনো খোঁজ পাওয়া গেল না। সব সত্যি জানতে পেরে গৌরী একেবারে ভেঙে পড়ল। অপরাধবোধের আগুনে সে জ্বলতে লাগল। বাবার সম্পত্তিকে এড়িয়ে যেতে সে পড়াশোনায় মন দিল ও কঠোর পরিশ্রমে সফল হয়ে কালেক্টরের পদে নিযুক্ত হল। এবং সে বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেল। আজ তার জীবনে সব থাকলেও একটা পরিবার ছিল না। কালেক্টর গৌরীদেবী সাদাসিধে পোশাকে গাড়িতে বসে আছেন। পাশে পরিপাটি বস্ত্রে তার প্রাইভেট সেক্রেটারি দিয়া, যে তার বান্ধবীর মতো সব কথা জানে। দীর্ঘশ্বাস ফেলে দিয়া জিজ্ঞাসা করল, ম্যাম, এতগুলো বছর কেটে গেল, আপনি অন্য কাউকে বিয়ে করলেন না কেন? গৌরী একটি দীর্ঘ নীরবতার পর ফিস করে জবাব দিল, না দিয়া, তার হয় না। আমার জন্য নীরবের যে ক্ষতি হয়েছে, তার জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না। পেট্রোল পাম্পে গাড়িটি থামল। 10-12 বছরের একটি ছেলে গাড়িতে পেট্রোল ভরতে এগিয়ে এলো। তার পিঠে ময়লা কাপড় দিয়ে বাঁধা রয়েছে একটি ছোট্ট শিশুকন্যা। শিশুটি খুবই নিস্তেজ। গৌরীর নজর গেল তার দিকে। কেমন যেন অদ্ভুত টান অনুভব করল সে। ওরা যেন তার বহুদিনের চেনা। গৌরী কাছে এসে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? ছেলেটি বলল, শরৎ। তোমার বোনকে অসুস্থ? হ্যাঁ, আমি কাজ শেষ করে টাকা পেলেই ওর ওষুধ নিতে যাব। তোমাদের বাড়ি কোথায়? ছেলেটি দূরে একটা ভাঙা বাস দেখিয়ে বলল, আমরা ওখানেই থাকি। গৌরী বলল, তুমি আমার সঙ্গে চলো। শরৎ বলে উঠল, না না, বাবা বলতো বড়লোকদের থেকে দূরে থাকতে হয়। গৌরী হেসে বলল, কিন্তু আমি তো বড়লোক নই। আমি দিয়া ম্যাডামের কাছে কাজ করি। তোমার বোন খুবই অসুস্থ, তার চিকিৎসার যত্নের প্রয়োজন। অনেক বোঝানোর পর শরৎ যেতে রাজি হল। গাড়িতে করে গৌরী তাকে বাড়ির সামনে নিয়ে এলো। এত বড় বাড়ি দেখে শরৎ চমকে উঠল। গৌরী বলল, হ্যাঁ, আমার ম্যাডাম খুবই ভালো, আমি এখানেই থাকি। গৌরী আর দিয়া মিলে একটা কৌশল করল। দিয়া কিছুদিনের জন্য কালেক্টর দিয়া সেজে ওই বাড়িতে রইল, আর গৌরী নিজেকে দিয়ার সহকর্মী হিসেবে পরিচয় দিল। বাড়ি এসে একটি ভালো ডাক্তার শিশুটিকে দেখে গেল। তাদের জন্য ভালো জামা কাপড় আনা হলো। শিশুটির জামা বদলানোর সময় গৌরী তার গলায় কালো সুতোর মধ্যে একটি তাবিজ দেখতে পেল। তাবিজের মধ্যে এন লেখা ছিল। গৌরীর মনে পড়ল, ঠিক এমনই একটি তাবিজ সে বহু বছর আগে নীরবের হাতে বেঁধে দিয়েছিল, আর বলেছিল, আমার দিব্যি, প্রাণ থাকতে তুমি এটা কাজ ছাড়া করবে না। গৌরী শরৎকে তাবিজের কথা জানতে চাইল। শরৎ বলল, আমার বাবা মা অ্যাক্সিডেন্টে ভীষণ আহত হন। মা প্রথমে মারা যান। বাবা মারা যাবার আগে এই তাবিজটা আমার হাতে দিয়ে বলে, এটা বোনকে পরিয়ে দিস আর ওর খেয়াল রাখিস। গৌরী চোখে জল এসে গেল। সে জিজ্ঞাসা করল, তোমার বাবার নাম কি? শরৎ বলল, নীরব মাধি। নামটা শুনে গৌরী চমকে উঠল। তার মনে হলো হয়তো ভগবান তাকে পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়েছেন। সে নীরবে প্রতিজ্ঞা করল, এই 2 শিশুর যত্ন নিয়ে সে অতীতের ক্ষতি পূরণ করবে। বহুদিন সে সেক্রেটারি সেজে ওদের দেখাশোনা করত। শরৎ আর তার বোনকে ভালো স্কুলে ভর্তি করা হলো। একদিন শরৎ সব জানতে পারল যে গৌরী আসলে কালেক্টর আর দিয়া ম্যাম তার সেক্রেটারি। গৌরী ভয় পেল, হয়তো শরৎ আবার দূরে সরে যাবে।
কিন্তু শরৎ তাকে জড়িয়ে ধরে বলল, আপনি তো মানুষ নয়, ভগবান। সেই দিন থেকে তারা দুজন গৌরীকে মা ডাকতে শুরু করল। কুমারী হয়েও সে যেন 2 সন্তানের মা। গৌরী সেই শহরের কালেক্টর হিসেবে তার ক্ষমতাকে জনকল্যাণে ব্যবহার করলেন। নীরবের প্রতি তার ভালোবাসার এই প্রায়শ্চিত্তের ফলে জন্ম নিল গৌরীর তৈরি করা বহু প্রতিষ্ঠান, যেখানে গরিব শিশুরা লেখাপড়া শিখে বড় হচ্ছিল। তিনি একটি বিনামূল্যে চিকিৎসা হাসপাতাল তৈরি করেন। সেই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে মঞ্চে উঠলেন ডাক্তার শরৎ মাঝি। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বললেন, আমি খুবই ভাগ্যবান। ভগবান শ্রীকৃষ্ণের মতোই আমারও 2 জন মা আছেন, দেবিকা যিনি আমাকে জন্ম দিয়েছেন, আর গৌরীমা যিনি কুমারী হয়েও আমাদের মা হয়ে সকল কর্তব্য পালন করেছেন, আমাদের নতুন জীবন দান করেছেন। তিনি রাত জেগে আমাদের বুকে আগলে রেখেছেন। আমার ছোট বোন এখন ওকালতি পড়ছে, আর আমি আজ একজন ডাক্তার। মায়ের দেওয়াই নতুন জীবনে আমরা এখন সমাজের সেবা করার সুযোগ পেয়েছি। দর্শকের আসনে বসে থাকা গৌরীর চোখ তখন আনন্দ অশ্রুতে ভরা। তার কাছে আজ সব আছে, শুধু নিজের সংসার নয়, হাজার হাজার সন্তানের জীবন গড়ার এক বৃহৎ পরিবার, আর নীরবকে দেওয়া তার ভালোবাসার প্রতিদান।